ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এগেইন আবার আমি চলে এসেছি, আগের বছরও যেমন চলে এসেছিলাম সেম অ্যাজ এবছরও চলে এসেছি হস্তশিল্প মেলা। সেটা ইকো পার্কের, এটা হচ্ছে গেট নাম্বার 1, সেখানে আমি এখন রয়েছি। তো পুরো মেলাটা কভার করব এবং আজকে হচ্ছে আমি দিনের বেলাতে এসেছি, নেক্সট একটা দিন আসবো সেটা হচ্ছে ইভিনিং টাইমে। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, পুরো মেলাটা ঘুরবো। পুরো মেলাটা ভীষণ বড় একটা জায়গা, তো পুরো ভিডিওটা দেখো। তো চলো এন্ট্রি করো। হস্তশিল্প মেলা বসেছে ইকো পার্কের গেট নাম্বার 1-এর সামনে। একটা বড় হোর্ডিং রয়েছে তার সামনেই। মেলাটি বসেছে 25শে নভেম্বর থেকে এবং চলবে 18ই ডিসেম্বর পর্যন্ত, দুপুর 1টা থেকে রাত 8:30 পর্যন্ত প্রতিদিনই মেলা বসবে। মেন গেট থেকে কিন্তু রাস্তার দুধারেই বিভিন্ন রকমের দোকান বসে পড়েছে। হস্তশিল্প মেলা নামটা শুনেই আমরা জানি এখানে বিভিন্ন রকমের হাতের তৈরি জিনিসপত্র আমরা দেখতে পাবো। বাংলার ঐতিহ্য, বাংলার সাংস্কৃতিক সব মিলেমিশে রয়েছে হস্তশিল্পর মেলায়। মেলা মানেই মিলন উৎসব এবং এখানে এলে সেই জিনিসটা খুব ভালো করে আমরা খুব কাছের থেকে দেখতে পারি। বিভিন্ন জেলার বিভিন্ন মানুষের সেই প্রতিভাগুলো এখানে মিলেমিশে এক হয়ে যায়। বাইরের দিকে যেমন রাস্তার দুধারে অনেক দোকান বসেছিল, সেরকমই মেলাটার ভেতরে মানে এই মাঠটাতেও কিন্তু অনেক দোকান রয়েছে। এখানে পার্ট ওয়াইজ পার্ট ডিভাইডেশন রয়েছে। এই যে জায়গাটাতে কাপড়, ব্যাগ, জুটের তৈরি জুতো, শোপিস, এই ধরনের জিনিসগুলো এই জোনটাতে রয়েছে। সব কটা দেখতে অসাধারণ লাগছে। কাপড়ের তৈরি গয়নাগুলো বা শঙ্খের তৈরি গয়নাগুলো সত্যি অনবদ্য। এখানে অনেক বড় বড় স্টলও রয়েছে, যেখানে একটা জেলা অনুযায়ী রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, কোচবিহার। সেই যে স্টলটার ভেতরেও কিন্তু বিভিন্ন রকমের জিনিসের ভ্যারাইটি রয়েছে, যেমন বাইরে রয়েছে। একটার সাথে আর একটার কোনো তুলনা হয় না, কারণ প্রতি কটা জিনিসই অসাধারণ। এই দোকানটাতে রয়েছে পুঁথির বিভিন্ন রকম ব্যাগ, গয়না, খুব সুন্দর লাগছে দেখতে। মেলাটাতে এলে যেন চোখ জুড়িয়ে যায়। পুরো মেলাটা এতটা বড় একটা জায়গা জুড়ে হয় যে কখন সময় কেটে যাবে দেখতে দেখতেই নিজেরাই বুঝতে পারবে না। সফট টয়েস তো থাকবেই বাচ্চাদের জন্য, এছাড়াও সব রকমের জিনিস এই মেলাতে পাবে। মানুষের হাতের কাজ কতটা সুন্দর এবং মানুষের মধ্যে কতটা প্রতিভা রয়েছে, কত নিখুঁত সেই জিনিসগুলো এখানে এলে সত্যি ভীষণ ভালো লাগে। মেলা মানে মিলনবন্ধন, আর সেই মেলাতেই রয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন যে স্পেশাল জিনিসগুলো, সেগুলো কিন্তু এই মেলার মধ্যে আমরা দেখতে পাই। বাঁশের ফুলদানি, বাঁশের ফুল, কাগজের ফুল, বিভিন্ন রকম জিনিস, কাঠের যে কাঠটাকে কত সুন্দর করে একটা ঘড়ি, সেটার উপর ড্রয়িং করা, নেম প্লেট, অসাধারণ সব জিনিস, অসাধারণ সব কালেকশন এখানে এলে দেখতে পাবে। সেই কারণে আগের বছরও যেমন আমি এসেছিলাম, ভীষণ ভালো লেগেছিল, এবছরও কিন্তু মিস করিনি। এখানে রয়েছে ধানের গয়না। দেখো ধানগুলোকে কি সুন্দর কালার করে গয়না বানানো হয়েছে। তো আমার মোস্ট প্রপারলি একটা সাইড ঘোরা হয়ে গেছে, যেখানে হাতের বিভিন্ন কারুকার্য করা বিভিন্ন রকম জিনিস আমরা দেখে নিয়েছি। এবার সামনে রয়েছে ফুড জোন। এবার ফুড জোনটা একটু ঘুরে দেখব। ফুড জোনটাও কিন্তু একদম সেপারেট একটা জায়গায় রয়েছে, যেখানে শুধু দোকানই রয়েছে খাবারের। এখন আমি যদি বলি ফুড জোনে আমরা চলে এসেছি, এবার আমরা খাবো সকলের তৈরি হাতের খাবার, এটা একটু ফানি লাগে। আমরা খাবার তো হাতে তৈরি খাই, সে ঘরের মায়ের হাতের রান্না হোক বা বাইরের যে কোনো স্ট্রিট ফুড হোক। বাট এখানে যে স্পেশালিটিটা রয়েছে সেটা হলো এটা, যেমন আমরা বিভিন্ন রকম ভিডিওতে দেখি বা সবার মুখে শুনি যে চন্দননগরের সূর্যমোদকের মিষ্টি খুব সুন্দর হয় খেতে, বকখালিতে ভেটকি পাতুরি খুব দারুণ হয় খেতে, বাংলাদেশের এই পিঠেটা
অসাধারণ হয় খেতে, এগুলো আমরা শুনে এসেছি। কিন্তু হয়তো কখনো কখনো নিজেদের কাজের জন্য বা অন্য কোনো রিজনে হয়তো চন্দননগরে যাওয়া হয়ে ওঠেনি। এই জোনটাতে সমস্ত জায়গার যে স্পেশাল খাবারগুলো রয়েছে সেগুলোই কিন্তু এখানে থাকে, আমরা দেখে সেই জিনিসটা টেস্ট করতে পারি। এটাই হলো এটার স্পেশালিটি। আমি ফুড জোন থেকে ট্রাই করেছিলাম কালিম্পংয়ের মোমো, মলিন চন্দ্র দাসের রাবড়ি আর পৌষ পার্বণ স্টল থেকে ড্রামস্টিক। তিনটেই শর্ট আমি আপলোড অলরেডি করে দিয়েছি আমার চ্যানেলে। টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল। এবার আমরা চলে যাব রাস্তার বিপরীতে যে জায়গাটা রয়েছে সেখানে। এই জায়গাটাও অনেকটা বড় এবং অনেক বড় জায়গাতে অনেক রকমের দোকান রয়েছে। এই পুরো জোনটাতেই রয়েছে বিভিন্ন রকম বড় বড় জিনিস, যেমন 4 সিটের ডাইনিং টেবিল, টুল, বড় বড় মূর্তি, পেন্টিং, বড় বড় শোপিস, এই ধরনের জিনিসগুলো এই জোনটাতে রয়েছে। এগুলো লাইট সিস্টেমের থাকে, দেখতে কিন্তু রাতের বেলা অসাধারণ লাগে। তো সেই কারণে আমি রাত্রে বেলাতেও আসবো নেক্সট একটা ভিডিওতে, সেটা তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। পুরো মেলাটা জুড়ে যা যা দেখলাম বা তোমরা যা যা ভিডিওতে দেখলে, হয়তো সব দোকান এখানে নেই, এলে আরো অনেক রকম ভ্যারাইটির দোকান তোমরা দেখতে পাবে। তো তার জন্য অবশ্যই মেলাতে আসতে হবে। আর তোমরা যখন এলে কেমন লাগলো তোমাদের সেই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমার সাথে শেয়ার করবে কমেন্ট সেকশনে। আর এই ধরনের নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবে। আর আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।